তবিন্দ্র থমাসের আইডেন্টিটি ট্রেলারটা কিন্তু অনেকদিন আগে বের হয়েছে, সেটা মালায়ালামে দেখছি, আমি রিয়েকশনও করছি। তো এটা নিয়ে রিভিউ দেবো। আর ইদানিং হচ্ছে হিন্দিতে হচ্ছে এটার ট্রেলারটাও রিলিজ করছে ওরা, অনেকগুলো ভার্সনে হচ্ছে রিলিজ দিব হচ্ছে, মালায়ালাম, তামিল, তেলুগু, হিন্দি, 4টা ল্যাঙ্গুয়েজে হচ্ছে মানে রিলিজ করবে মুভিটা, এরকম বলা আছে। যদিও মাঝে মধ্যে এরকম থাকার পরেও হচ্ছে কি মানে তেলুগু তামিলটা মিস্টেক, মানে যেই আসলে ইন্ডাস্ট্রির ওই মুভিতে হয় আর অবভিয়াসলি হিন্দিতে রিলিজ দেওয়া হয় এরকম বেশি সম্ভাবনা। তো হিন্দি আর হচ্ছে মালায়ালাম হচ্ছে পারফেক্টলি এখন কনফার্ম যে রিলিজ হবে মুভিটা। আর তামিল তেলুগুটাও একটু কনফিউশন আছে, সেটা নিয়েও হয়তো কাজ করবে। দেন হচ্ছে একেবারে 4টা ল্যাঙ্গুয়েজে রিলিজ দিবে, হয়তো বা একটু এদিক সেদিক হবে, এক সপ্তাহ আগে পর হবে। তবে হিন্দিটা আর হচ্ছে মালায়ালাম সেম ডেটে হচ্ছে রিলিজ দেওয়া হবে মুভিটা। এখন কথা হচ্ছে আমি এটা রিভিউ করি ট্রেলারটা। ট্রেলারটা 2 মিনিট প্লাস ট্রেলার, তো ট্রেলারটা সাসপেন্স সেই ছিল। আমার তবিন্দ্র থমাসের এক্সপ্রেশনও ভালো ছিল এটার মধ্যে, জোস। তবে হিন্দি ডাবের মধ্যে ওর ভয়েসটা কেমন জানি একটু উইয়ার্ড লাগছে আমার কাছে। আর টান টান উত্তেজনা ছিল, পুরো ট্রেলারে হচ্ছে টান টান উত্তেজনা ছিল। বিনয় রয়, তৃষা, হ্যাঁ তৃষা হচ্ছে তবিন্দ্র থমাসের গার্লফ্রেন্ড থাকবে। তবিন্দ্র থমাস হচ্ছে এটার মাঝে ক্যাস্ট আর্টিস্ট, তার মানে হচ্ছে যে কোনি তার আঁকা হইতেছে এরকম কিছু, মানে সাসপেক্টেড যে লাইক সেই অ্যাক্সিডেন্ট ছিল অনেকগুলা এই মুভিতে। বাট সাসপেন্স থ্রিলার মুভিতে তো হচ্ছে ট্রেলারে সবকিছু প্রকাশ করবে না, এখানে আমরা মুভি দেখতে হবে। কারণ এটা যদি আগে থেকে আমরা সবকিছু বুঝে যাই তাহলে মুভির ইন্টারেস্টে থাকবে না, স্পয়লার হলে কোনো কিছুই থাকবে না। তো ওইভাবে হচ্ছে ট্রেলারটা মেক করে আছে পুরো মুভিতে, মানে কি না কি কনসেপ্ট টোটালি রাখছে সবগুলাই। সেই উত্তেজিত ছিল মোমেন্টাম, আমি যতক্ষণ হচ্ছে ট্রেলারটা দেখছি আমার কাছে ভালো লাগছে, বিজিএমটাও সেই লাগছে। তো আমার কাছে হচ্ছে ট্রেলারটা হচ্ছে 10 যদি রেট থাকে এর মধ্যে আমি রেট দিতে পারি 8 আউট অফ 10। বিজিএমটা সেই হয়েছে আমার কাছে, মানে মোটামুটি মিউজিক গুলো সেই ছিল। আর সবার ফেসে মানে ন্যাচারাল একটা অ্যাক্টিং দেখছি, এমন না যে লাইক আর্টিফিশিয়াল। মানে সাসপেন্স থ্রিলারের মধ্যে যেরকম একটা ফোকাস থাকে, যাদের একটা ভীত মনোভাব, মানে এক্সাইটেড, অ্যাক্সিডেন্টলি, দেন শকড, যখন যেটা প্রয়োজন ওইভাবে হচ্ছে এক্সপ্রেশন থাকে এটার মধ্যে। ট্রেলারে যতটুকু দেখাইছে ততটুকু আমার কাছে পুরো ন্যাচারাল লাগছে, খারাপ লাগে নাই। পারফেক্টলি সেট যে এই মুভিটা হচ্ছে ব্লকবাস্টার হবে, অ্যাকশন থ্রিলার মুভি। আর তবিন্দ্র থমাস এটা হচ্ছে মেকার্স কিন্তু হচ্ছে ফরেনসিক মুভির মেকার্স। ফরেনসিক মুভিগুলা যারা তৈরি করছে তারাই কিন্তু রিলেটেড, তো ফরেনসিক কিন্তু ব্লকবাস্টার। তো আশা করি এটাও ব্লকবাস্টার হবে, আর এটা হবেই, কারণ আমার কাছে একটু অন্যরকম মনে হইতেছে মুভিতে। অন্যান্য মুভিতে হচ্ছে কি মানে পুলিশ আছে না, পুলিশটা বেশি রিলেটেড করে, হ্যাঁ এরকম। আর এটাতে কিন্তু স্কেচ আর্টিস্ট, তো আমার কাছে মনে হচ্ছে মাল ভাই এটাই জড়িত হয়তো। হ্যাঁ, কিন্তু ওরকম কনসেপ্ট নিয়ে বসে গেলে হবে না। মুভিতে যতটুকু আগাইবো ওইটা দিয়ে চিন্তা নিয়ে মুভিটা দেখতে হবে। তাহলে হচ্ছে মুভিটা মজা পাবেন বেশি। তো আমার কাছে সুপার ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা আছে মুভিতে, যদি স্টোরিতে কোনো ফ্লস না থাকে। স্টোরিটা যদি ওইরকম ট্রেলারের মতো টান টান উত্তেজনা অনুযায়ী রাখতে পারে তাহলে মুভি সুপার ব্লকবাস্টার হবে। আর সাসপেন্স থ্রিলার মুভি কিন্তু চলে বেশি, টাকা ইনকাম না করতে পারলেও মানে সুপার ব্লকবাস্টার না হইতে ব্লকবাস্টার হয়। আর হচ্ছে জনসন সবার মাথার মধ্যে থাকে এই মুভিগুলো। তো আমি মনে করি যে এই মুভিটা ব্লকবাস্টার হবে। তো আমার সাপোর্টে থাকেন আর না থাকেন, মুভিটা যখন রিলিজ হবে তখন সাথে সাথে দেখবেন, কারণ মুভিতে ভাই আসলে কিছু না কিছু একটা আছে এটাতে। আমি দুই একবার ট্রেলারটা দেখছি, যতবার দেখছি ততবারই আমার কাছে সেই লাগছে। আসলে অন্যরকম হয়েছে মুভিটা। তবিন্দ্র থমাস ফাটাই দিব এটার মধ্যে, রাইটিংও সেই হয়তো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলও ফাটাই দেন।